যে যখন আমরা একটি হেড কোচকে অ্যাপয়েন্ট করি আমাদের তো কিছু এক্সপেকটেশন থাকে। তাবিদ আউল সাহেবের নেতৃত্বে যে কমিটি এসছে এই কমিটি কখনোই আপনারা দেখবেন না যে সমর্থককে আমরা কখনো বিমুখ করেছি। সো প্রথমত বলতে চাই তাবিদ আউল সাহেবের এই কমিটি ফ্যানদেরকে সবসময় সেই সম্মানটা দিতে চায় যে সম্মানটা তারা ডিজার্ভ করে। এটা বিএফএ এর দরজা ফুটবল সমর্থকদের জন্য সবসময় খোলা থাকবে। যে তাবিদ আউল সাহেবের কমিটির কোনো সদস্য কখনোই জাতীয় দলের দল সিলেকশন কিংবা কোনো রকম প্লেয়ার সিলেকশন কিংবা প্লেয়ার সাবস্টিটিউটে কোনোদিন কোনো রোল প্লে করে না। এটা তারা আমরা নিশ্চিত করেছি। আমরা চাই আমাদের ভুলগুলি কেউ ধরিয়ে দেখ, আমরা সেটাকে ওয়েলকাম করি। তাবিদ আউল সাহেবের কমিটি এমন কোনো কমিটি নয় যে ভুল দেখলে তাকে আমরা জায়েজ করার চেষ্টা করব, কখনোই না। কোচ যদি পারফর্ম না করে অবশ্যই তার সাথে আমরা তাকে রাখবো না, আবার কোচ পারফর্ম করলে তাকে আমরা মাথা তুলে রাখবো। দিস ইজ ভেরি নর্মাল। আচ্ছা, প্রথমেই বলতে চাই আমাদের হেড কোচ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as it has been announced in our Facebook page, but এটার সম্বন্ধে বিস্তারিত অর্থাৎ ওনার কন্ট্রাক্ট ডিটেলস কিংবা যে জিনিসগুলো আমাদের সভাপতি মহোদয় বলবে ইন ডিউ টাইম ফর শিওর। আজকে তো আমরা অ্যানাউন্স করলাম মাত্র, বাট এতটুকু বলতে পারি যে বাংলাদেশ ফুটবলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। ওনার একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার আছে বিশ্বকাপে, দুটি বিশ্বকাপ খেলেছেন এবং একটি বিশ্বকাপে হি ওয়াজ এ ক্যাপ্টেন। উনি আমেরিকার জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল যখন জাতীয় দলের কোচ ছিল জার্মান লেজেন্ড ক্লিন্সম্যান। এই অভিজ্ঞতা ছিল তার অ্যাজ এ প্লেয়ার অ্যান্ড এ কোচ, এবং ইউরোপিয়ান লিগে দীর্ঘদিন ধরে খেলেছে এবং এর বাইরে দুটি জাতীয় দলেরও তিনি কোচ ছিলেন। সো ওভারঅল আমরা অবশ্যই আবারও বলতে পারি যে আমরা তাকে স্বাগত জানাই। বাট অ্যাজ এ ফেডারেশন আমরা এটাও একসাথে বলি যে যখন আমরা একটি হেড কোচকে অ্যাপয়েন্ট করি আমাদের তো কিছু এক্সপেকটেশন থাকে। তো আমরা ইন ডিউ কোর্স দেখবো সেই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। ইনশাল্লাহ আশা করি সেটা ফুলফিল হবে অ্যান্ড ইট উইল বি এ গুড জার্নি। আর গড ফরবিড যদি দেখি যে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, তখন অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট যেটা ব্যবস্থা নেওয়া হবে। বাট আপাতত আমরা এই পজিটিভ নোটেই থাকতে চাই যে এক্স ওয়ার্ল্ড কাপ প্লেয়িং ক্যাপ্টেন, দুটি জাতীয় দলের একজন কোচ, ইউরোপিয়ান লিগে যিনি দীর্ঘদিন ধরে খেলেছেন এবং ক্লিন্সম্যানের মতো কোচের সাথে উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন, এই ধরনের একজন কোচ বাংলাদেশের কোচ হেড কোচ হিসেবে এসেছে। আমি বিশ্বাস করি ইটস এ গুড অ্যাচিভমেন্ট অর এ গুড স্টেপ ফর দ্য প্রেজেন্ট বাংলাদেশ ফুটবল, এভাবে বলতে চাই। দেখুন, সমর্থকরা কিন্তু আমাদের ইকোসিস্টেমের বাইরে না। আমাদের ফুটবলের একটি বড় পরিবার, সেখানে আমরা যেমন ফেডারেশন আছি, আমি মনে করি আমাদের ফেডারেশন আমরা যারা আছি আমরা সবচেয়ে ছোট স্টেক হোল্ডার। ফুটবল ইকোসিস্টেমে প্লেয়ার, দ্য কোচিং স্টাফ, দ্য মিডিয়া অ্যান্ড দ্য ফ্যান্স, এরাই হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার রাখে। আমরা এজ এ ফেডারেশন কিন্তু ইকোসিস্টেমের সবচেয়ে ছোট পার্ট। সো বিইং এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি দে আর অলওয়েজ ওয়েলকাম। মানে অ্যাটলিস্ট তাবিদ আউল সাহেবের নেতৃত্বে যে কমিটি এসছে এই কমিটি কখনোই আপনারা দেখবেন না যে সমর্থককে আমরা কখনো বিমুখ করেছি। সমর্থকরা যখন দেখা করতে চেয়েছে, এর আগে দেখেছেন ফাহমিদুল ইস্যুতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের তাবিদ সাহেব নিজে বসছিলেন ওনাদের সাথে। এরপরে টাইম টু টাইম ওনারা আমাদের বিভিন্ন প্রতিনিধির সাথে যোগাযোগ করতে চেয়েছেন। ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে যখন ওনারা আমাদের যোগাযোগ করেছেন এমন কখনো হয়েছে কি না যে আমরা তাদেরকে অ্যাভয়েড করেছি। সো প্রথমত বলতে চাই তাবিদ আউল সাহেবের এই কমিটি ফ্যানদেরকে সবসময় সেই সম্মানটা দিতে চায় যে সম্মানটা তারা ডিজার্ভ করে। আজকে তারা যে আলোচনার প্রেক্ষিতে তারাই বলেছেন যে গত পরশু রাতে তারা প্রেসিডেন্ট সাহেবকে যোগাযোগ করেন এবং একটি সেকেন্ড লেটার দেন। সেটার প্রেক্ষিতে প্রেসিডেন্ট সাহেবই তাদেরকে বলেন যে দেখেন, এই চিঠি চালাচালি করার কোনো দরকার নেই। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনারা আমাদের সাথে বসে খোলামেলা আলাপ করেন। সেই প্রেক্ষিতে আজকে শুক্রবার গতকাল রাতে আমাকে প্রেসিডেন্ট বলেন যে আজকে শুক্রবার একটু কষ্ট করে যেন ওনাদের সাথে বসি। ওনারাও কষ্ট হয়েছে, শুক্রবার আজকে এসছেন, বাট উই হ্যাভ ওয়েলকাম দেম টু বিএফএফ হাউস। এবং এটা বিএফএফ এর দরজা ফুটবল সমর্থকদের জন্য সবসময় খোলা থাকবে। সো তারা তাদের যে আলোচনাগুলো ছিল তাদের জেনারেল কিছু বিষয়বস্তু ছিল। তারা ওভারঅল কোচ টিমটা কীভাবে হয়েছে না হয়েছে তারা জানতে চেয়েছে, আমরা সেটা বলেছি তাদেরকে। যদিও বা আমরা ডিরেক্টলি তার পাচ্ছিলাম না, বা প্রেসিডেন্ট সাহেব আমাকে কালকে ব্রিফ করেছেন, সেটা আমরা তাকে বলেছি। এর বাইরে তারা কিছু তাদের মতামত দিয়েছেন, খুব ভালো মতামত আমি যেটা মনে করবো। একজন যেমন বলেছেন যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি তাদের সাথে আমরা দেখাতে পারি, একটি দীর্ঘমেয়াদী 10 বছর 20 বছর একটা ভিশন প্ল্যান, সেই স্বপ্নটা যদি আমরা তাদেরকে দেখাতে পারি সেটা তারা অ্যাপ্রিসিয়েট করবে। সেটা আমরাও অ্যাপ্রিসিয়েট করি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে তারা আরেকটা কথা বলেছেন যে কোচিং স্টাফে যেন আরও বেশি বিদেশি কোচ দেওয়া যায়, যেন কোনো রকম ইনফ্লুয়েন্স না হয়। আমরা তাদেরকে একটি ব্যাপারে আশ্বস্ত করেছি যে তাবিদ আউল সাহেবের কমিটির কোনো সদস্য কখনোই জাতীয় দলের দল সিলেকশন কিংবা কোনো রকম প্লেয়ার সিলেকশন কিংবা প্লেয়ার সাবস্টিটিউটে কোনোদিন কোনো রোল প্লে করে না। এটা তারা আমরা নিশ্চিত করেছি। ইন্টারেস্টিংলি তারাও সাথে একমত হয়েছে। তারাও বিশ্বাস করে যে হ্যাঁ, বিএফএ এর পক্ষ থেকে সরাসরি হয় না, কিন্তু তাদের মধ্যে একটা ধারণা আছে যে কোনো না কোনো লেভেলে কিছু ধরনের ব্যাড ইনফ্লুয়েন্স হয়, যেটার জন্য হয়তো বা আমাদের ফুটবলের ক্ষতি হচ্ছে কিংবা আমাদের জাতীয় দলের ডিজায়ার্ড পারফরমেন্স আসতে পারছে না। এটা কোনো প্রমাণ নাই, বাট দিস ইজ দেয়ার একটা কনসার্ন বলতে পারি।
আমরা সেই কনসার্নটাকে রেসপেক্ট করি এবং তারা রেসপেক্ট করে তাদেরকে বলতে চাই যে তাদের যে বার্তা যে আমাদের হেড কোচ সাহেবের সাথে সাপোর্ট স্টাফের মেজরিটি ডিসিশন মেকিং রোলে যারা আছে তারা যেন বিদেশি হয়, এই বার্তাটা অবশ্যই আমরা আমাদের সভাপতি মহোদয় তাবিদাউল সাহেব এবং ন্যাশনাল টিমস কমিটির কানে পৌঁছে দিব। ডেফিনেটলি উইল কনভে দ্যাট মেসেজ। এর বাইরে ওনাদের চিঠিতে আরও কিছু আলাপ আলোচনা ছিল ইন জেনারেল ডোমেস্টিক লিগ নিয়ে, ক্লাবগুলি কেন ইনফ্রাস্ট্রাকচার গঠন করে না, ক্লাবগুলি কেন ইউথ টিম দেয় না, এই কথাগুলি তারা বলেছে। আমরা তাদেরকে বলেছি দেখেন অ্যাজ এ ফেডারেশন ক্লাবদের উপর সেই খবরদারিটা আমরা করতে পারি না, নজরদারি করতে পারি না, বাট আমরা সবসময় চাই ক্লাবগুলি একটা কাজ করে এগিয়ে আসুক, ডোমেস্টিক ফুটবলকে ডেভেলপ করার জন্য। তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে তারা যেহেতু শক্ত ফ্যান বেস, অ্যাজ এ সমর্থক তারাও যেন ক্লাবগুলিকে বলে যে ক্লাবগুলি যেন এগিয়ে আসুক। বিকজ আপনি ভালো হেড কোচ আনলেন, ভালো টেকনিক্যাল স্টাফ আনলেন, কিন্তু আপনার প্লেয়ার পুল যদি ভালো না হয় সেটা তো ঠিক না। তো আমার মনে হয় না তাদের সাথে কোনো ইস্যু ছিল যেটাতে আমরা দ্বিমত করেছি। কি বলেন জাকির ভাই, আলী ভাই? আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনি দ্বিমত কখনো হয় নাই। এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ওয়েলকাম করি এবং আমরা সাধুবাদ জানাই। বিকজ আমরা এজ এ ফেডারেশন যখন কাজ করি আমরা তো একভাবে কাজ করছি, আমরাও চাই আমাদেরকে অনেস্ট ক্রিটিসিজম করা হোক, আমরা চাই আমাদের ভুলগুলি কেউ ধরিয়ে দেখ, আমরা সেটাকে ওয়েলকাম করি। আমরা তাবিদাউল সাহেবের কমিটি এমন কোনো কমিটি নয় যে ভুল দেখলে তাকে আমরা জায়েজ করার চেষ্টা করব, কখনোই না। সো উই ওয়েলকাম দ্য ইনিশিয়েটিভ, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি এবং তাদেরকে বলেছি যে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি সত্যি কথা, যেভাবে তারা চিন্তা করেছে তাদের থট প্রসেসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এর বাইরে তারার পক্ষ থেকে তারা আপনাদেরকেও বলেছে যে গতকালের যে অ্যাক্টিভিটি ইজ ভেরি আনফর্চুনেট, তারা এটাকে সমর্থন করে না, আমরাও চাই না। আমরা মনে করি যে সমর্থনরা তাদের প্রতিবাদ জানাবো তাদের গণতান্ত্রিক অধিকার, যেটাকে আমরা সমর্থন করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। তারা স্মারকলিপি দিবে, তারা চিঠি দিবে, তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবে, এগুলি ওয়েলকাম। এবং দেখেন আজকে তারা গত পরশু আমার প্রেসিডেন্টকে বলেছে আজকে আমরা তাদের সাথে বসছি। সো দিস ইজ অলওয়েজ ওয়েলকাম, বাট বিয়ন্ড দ্যাট যে কাজগুলি করেছে সেটা আমরা কখনোই সমর্থন করি না। ফুটবলকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা, মাঠে এবং মাঠের বাইরে। দিস ইজ কল্ড দ্য বিউটিফুল গেম। আমরা চাই এই বিউটিফুল গেমের সাথে যারাই সম্পৃক্ত তারা যেন শীলতা, মার্জিতভাবে, ভদ্রভাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন ম্যানারে তারা তাদের এক্সপ্রেসগুলি করে। হয়তো ইমোশনের বেসিসে অনেক সময় তারা অনেক কিছু করে ফেলে, আমরা সেভাবেই সেটাকে নিচ্ছি, বাট আমরা কখনো এটাকে এনকারেজ করি না। আমরা মনে করি যে ফুটবল তো একটা সুন্দর খেলা, সেটাকে মাঠে এবং মাঠের বাইরে সবাই সুন্দর রাখে, এটা খুবই জরুরি। একটি কুকীর্তির বার্তা দিয়ে কখনো এত সুন্দর গেমকে ছোট করার যে প্রয়াস, সেটাকে আমরা কখনো সাপোর্ট করি না। এটা আমাদের ক্লিয়ার মেসেজ টু এভরিওয়ান হুএভার ইজ উইথ ফুটবল। আমরা এর আগেও দেখেছি এই ধরনের কিছু স্পোরাডিক ঘটনা ঘটেছে যেগুলিকে আমরা কখনো এনকারেজ করি না, আমরা এখনও এনকারেজ করবো না। এবং সবচেয়ে ভালো লেগেছে যে আমরা ওনার থেকে জানতে পারলাম যে বাংলাদেশ ফুটবল আলট্রাস অ্যাপারেন্টলি দে আর দ্য লার্জেস্ট ফ্যান গ্রুপ। সো সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী হয়ে আপনারা আমাদের কাছে এসছেন, উই ওয়েলকাম ইউ। এবং আমরা বিশ্বাস করি এই ধরনের যে সুন্দর আলোচনা এবং সমালোচনা, এর মাধ্যমে কিন্তু ফুটবলটা গড়ে উঠবে, এটাই আমরা চাই। দেখুন না একটু বলি ভাইয়াকে, দেখুন আপনি তো স্পোর্টস জার্নালিস্ট, সো ইউ নো when a coach is recruited, just like your job, there is a contract. আপনার চাকরিতে যেমন টার্মিনেশন ক্লজ থাকে, কোচের চাকরিতে টার্মিনেশন ক্লজ থাকে। সো ওনারা যেমন ফুটবলটাকে চায়, আমরা তো ফুটবলটাকে চাই, ফুটবল ভালো করার জন্যই আমরা কোচকে নিয়োগ করেছি। আমরা যদি পারফরমেন্সে খুশি না হয়, অফকোর্স অ্যাকশনস উইল বি টেকেন। দেখুন বিগত আমলে পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়নি বলে আগের কোচের সাথে চুক্তিতে এক্সটেন্ড হয় নাই। সো ইট ইজ নর্মাল, এটা তো আসলে বাড়তি কোনো কোয়েশ্চেন হতে পারে না। কোচ যদি পারফর্ম না করে অবশ্যই তার সাথে আমরা তাকে রাখবো না, আবার কোচ পারফর্ম করলে তাকে আমরা মাথা তুলে রাখবো। দিস ইজ ভেরি নর্মাল, নর্মাল যেটা সেটাই থাকবে, এটা স্পেশাল কোনো কিছু না। তবে তারা যখন বলেছে, আমরা তাদেরকে বলেছি যে আমাদের সামনে দুটো মেজর টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। একটা হবে নভেম্বরে সাফ ইনশাআল্লাহ, যেটা আমরা শুনছি নভেম্বর হওয়ার কথা। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চিন্তা করছি একটা টুর্নামেন্ট বাংলাদেশে করার জন্য। ডেফিনেটলি দিস টু উইল বি দ্য অ্যাসিড টেস্ট। আমরা কোচকে যাচাই করবো এই দুটো টেস্টের মাধ্যমে, তারপর বলছি ইনশাআল্লাহ। অবশ্যই এটা আসলে জাস্ট যেটা হয়েছে, আমরা তো আসলে সাফ থেকে খুব রিসেন্টলি জেনেছি যে নভেম্বরে তারা এটা করতে চায়, একদম রিসেন্টলি, আমার মনে হয় 1 সপ্তাহ হয়নি বোধ হয়। যেহেতু এটা আমরা জেনেছি, তখন আমাদের সভাপতি মহোদয় বলেছে যেহেতু সেপ্টেম্বর উইন্ডোতে একটা বড় উইন্ডো, আমরা তো এখন কোনো উইন্ডো বাদ দিই না। সো যেহেতু এই বড় উইন্ডোতে এবছর আমাদের দেশে কোনো খেলা হয় নাই, আমরা চাই বাংলাদেশে একটা টুর্নামেন্ট করার জন্য। সো উই হ্যাভ জাস্ট স্টার্টেড দ্য থিঙ্কিং প্রসেস। ইনশাল্লাহ আশা করি খুব সুন আমরা বলতে পারবো যে ইট ক্যান বি ট্রাইনেশন, তো ডেফিনেটলি করবো, বাট 4 জাতীয় হতে পারে, বাট উই আর নট শিওর, বাট ট্রাইনেশন ডেফিনেটলি একটা করবো আমরা ইনশাল্লাহ। হোমে আমরা সেপ্টেম্বরে ট্রাইনেশন করবো ইনশাল্লাহ, কারণ আমরা মনে করি আমাদের ফ্যানরা ডিজার্ভ করে দেশের বাড়িতে খেলা দেখা।
এবছর উইন্ডোতে সব আমাদের দেশের বাইরে পড়েছে খেলা। সো নভেম্বরে যদি আমরা ইনশাল্লাহ হোস্ট করি, সাফ তো হবে, বাট সেপ্টেম্বরে একটা বড় উইন্ডো আছে। উই আর ভেরি কিন টু অর্গানাইজ সামথিং ইন বাংলাদেশ ইনশাল্লাহ।